মন্ত্রীরা হলেন দেশের খুঁটি, তাই তাদের সুযোগ সুবিধাও আকাশ ছোঁয়া। মূল বেতন তো আছেই, সঙ্গে ডজন খানেক কারণে মন্ত্রীরা টাকা পেয়ে থাকেন। কোন কোন খাত থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরা কি পরিমাণ টাকা পেয়ে থাকেন তা জেনে আসা যাক। গাড়ি, বাড়ি, চিকিৎসা খরচ সহ অন্তত 13 ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন তারা। একজন মন্ত্রীর মাসিক বেতন 1,05,000 টাকা, প্রতিমন্ত্রী বেতন 92,000 ও উপমন্ত্রীর 86,500 টাকা। দায়িত্ব পাওয়ার পর একজন মন্ত্রী সরকারি ব্যয়ে একটি সুসজ্জিত বাসভবন পান বিনা ভাড়ায়। প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী একই সুবিধা পেয়ে থাকেন। তবে মন্ত্রী যদি সরকারি বাড়িতে না থেকে নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে থাকেন, তাহলে সরকার থেকে তিনি মাসিক 80,000 টাকা করে ভাড়া পাবেন। প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পাবেন 70,000 টাকা করে। এছাড়া নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে বসবাস করলে সেটি রক্ষণাবেক্ষণের জন্য বছরে 3 মাসের বাড়ি ভাড়ার সমপরিমাণ টাকা পাবেন তারা। নিজ এলাকার মসজিদ, মন্দির উন্নয়ন সহ এলাকার মানুষের দাতব্য কাজে একজন মন্ত্রীকে বছরে 10 লাখ টাকা দেওয়া হয়। এ খাতে প্রতিমন্ত্রী পাবেন 7.5 লাখ ও উপমন্ত্রী পাবেন 5 লাখ টাকা করে। এ টাকার মধ্যে মন্ত্রী চাইলে একজন ব্যক্তিকে সর্বোচ্চ 50,000 টাকা দিতে পারেন। প্রতিমন্ত্রী দিতে পারেন 35,000 আর উপমন্ত্রী 25,000 টাকা। এলাকার উন্নয়নে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের এই টাকার কোনো নিরীক্ষা হয় না, ফলে জবাবদিহিতার ব্যাপার থাকে না। মন্ত্রী হওয়ার পর তার দফতরে দেশি বিদেশি অনেকে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। নির্বাচনী এলাকার মানুষও দেখা করতে আসেন মন্ত্রীর সঙ্গে। তাদের আপ্যায়নের জন্য একজন মন্ত্রী মাসে 10,000 টাকা করে পান। এ খাতে প্রতিমন্ত্রী 7,500 টাকা আর উপমন্ত্রী 5,000 টাকা পেয়ে থাকেন। বিমান ভ্রমণের ক্ষেত্রে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী বছরে বিমা সুবিধা পান 10 লাখ টাকা। মন্ত্রিসভার সদস্যরা অসুস্থ হলে তার পুরো চিকিৎসা খরচ সরকার বহন করে। এক্ষেত্রে বলা আছে, চিকিৎসা খরচ সীমাহীন, সরকার তার পুরো চিকিৎসার খরচ দেবে। তবে খরচের ভাউচার মন্ত্রী পরিষদ বিভাগে জমা দিতে হয়। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সরকারি খরচে একটি করে গাড়ি সুবিধা পান। গাড়ির জ্বালানি বাবদ তারা দৈনিক 18 লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ পান। একজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশের ভেতরে কোথাও ভ্রমণে গেলে দৈনিক ভাতা পাবেন 2,000 টাকা করে। উপমন্ত্রী পাবেন 1,500 টাকা করে। সরকারি বাড়ির সাজসজ্জা করতে একজন মন্ত্রী প্রতি বছর পাবেন 5 লাখ টাকা। প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা পাবেন 4 লাখ টাকা করে। এছাড়া তাদের বাসভবনে বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন ব্যয় যা আসবে সরকার পুরোটাই বহন করবে। মন্ত্রী ও প্রতিমন্ত্রী তার নিজস্ব পছন্দ অনুযায়ী উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব বা পিএস পাবেন। এছাড়া একজন সহকারী একান্ত সচিব এবং সরকারি কর্মকর্তার বাইরে নিজের পছন্দের একজন সহকারী একান্ত সচিব পেয়ে থাকেন। আরও পান 2 জন ব্যক্তিগত কর্মকর্তা, একজন জমাদার, একজন আর্দালি, 2 জন অফিস সহায়ক ও একজন পাচক। মন্ত্রীরা একটি করে মুঠোফোনও পাবেন। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের এসব সুবিধার কথা দ্য মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স অ্যাক্টে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। তাই একজন মন্ত্রীর দায়িত্ব যেমন বেশি, তেমনি সুযোগ সুবিধার পরিধিও বিশাল। 13তম সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার মন্ত্রিসভার আকার ছোট করার কথা বলেছেন। অর্থাৎ আগে যেমন 30 জনেরও বেশি মন্ত্রী ছিল, এখন তেমনটা থাকবে না। মন্ত্রীদের সংখ্যা 30-এরও নিচে নেমে আসবে। তবুও তাদের পেছনে শত শত কোটি টাকা খরচ হবে। এই টাকা জনগণের টাকা, তাই প্রত্যাশা থাকবে মন্ত্রী ও তাদের আশেপাশের ব্যক্তিরা জনগণের কল্যাণেই কাজ করবেন।